নতুন কোনো ঘটনা নয়, তো গোটা পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে সন্দেশখালি আছে। আসলে বিরাট বড় দুর্নীতিকে চাপা দিতে যখন সন্ত্রাস করতে হয় তখন মহিলাদের মান সম্মানে হাত দেয়, এবং তৃণমূল এটা খুব সুন্দর পারে। লাভপুরের ওই আদিবাসীদের ঘটনা কেন ভুলে যাচ্ছে? সালিসি সভাতে মেয়েকে বলে থুতু ফেলে দিলাম, সেটা খেতে হবে, এ কি সন্ত্রাস নয়? আসলে শেখ শাহজাহান, উত্তম, শিবু থেকে কালীঘাট পর্যন্ত লুটের রাজনীতিকে প্রতিষ্ঠিত করে তাকে যাতে কেউ ভাঙতে না পারে তার জন্য ভয়ের পরিবেশ তৈরি করেছে। পঞ্চায়েতের ভোটে তো এরাই মারলো, মনসুর রাজিবুলদেরকে মারলো না, পুলিশকে ভিডিওকে নামিয়ে তো খুন করেছে। তাহলে সেই পুলিশ ভিডিওকে দিয়েই তো জল কর, সেই পুলিশ ভিডিওকে দিয়েই জমি কেড়ে নেওয়া, সেই পুলিশ ভিডিওকে দিয়েই 100 দিনের কাজের টাকাকে হাবিস করে দেওয়া, মাছের ভেড়ি করা, আর তাকে ঢাকতে এবং তাকে একদিকে করতে এবং ভয় পরিবেশকে রক্ষা করতে মেয়েদের গায়ে হাত দেওয়া। গোটা রাজ্যের পদক্ষেপ করা উচিত, এই তৃণমূলের পার্টিটাকে ব্যান করে দেওয়া উচিত, আর রাজ্যের পুলিশ মন্ত্রীকে নিজের সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দেওয়া উচিত। ভাড়াতে খাটে কিনা বোঝা মুশকিল হচ্ছে, আরো ভাড়াতে খাটছে কিনা তৃণমূলকে বোঝা মুশকিল হচ্ছে। আরে শুধু তৃণমূল নয়, বিরোধী দলনেতা, তারা পিএসসি চেয়ারম্যান, তারা কেন দুর্নীতির ক্ষেত্রে প্রথম থেকে সরব হয়নি? আরে তোমাদের তো চেয়ার আছে রে বাবা, তাহলে কি সমস্যা হয়ে যাচ্ছে মুকুল রায়কে নিয়ে যে উনি তৃণমূল না বিজেপি বুঝতে পারছেন না? কৃষ্ণ কল্যাণী তৃণমূল না বিজেপি বুঝতে পারছেন না? আজকে ডিজি গেছেন আবার সন্দেশখালীতে এবং বলেছেন যদি কোনো কিছু হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আগেও কিছুদিন আগে ডিজি ছিলেন। কড়া পদক্ষেপ মানে কি হয়? টেবিলের তলায় ঢোকা? কড়া পদক্ষেপ মানে আমরা বুঝতে পারছি মানে কোনো রকম গ্রামবাসীরা যদি কোনো রকম আবার কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করে, ফেল অপদার্থ প্রশাসনকে দিয়ে কিচ্ছু হবে না, মানুষকে করতে হবে।